স্বাগতম, নমস্কার। দেখুন, ট্যারো কার্ড আর জেনারেল জ্যোতিষী বা জ্যোতিষ চর্চা এটার মধ্যে কিন্তু খুব ফারাক আছে এমন নয়। কেন নয়? কারণ এটা এই অ্যাস্ট্রোলজিটা কিন্তু মানে আন্তর্জাতিক মানের, এবং আন্তর্জাতিক মানের বলে এটা আমার ভারতবর্ষে একমাত্র রয়ে গেছে। এটা সৃষ্টি নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সে পথে যাচ্ছি না। ফলে আপনি লন্ডনে দেখবেন, আমেরিকাতে দেখবেন, যে কোনো জায়গায় কিন্তু ট্যারো কার্ড, ফেংশুই ইত্যাদি ইত্যাদি। ফেংশুইয়ের ব্যাপারটা বাদ দিচ্ছি, ট্যারো কার্ড ইজ এ মডার্ন আর্ট, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিও পর্যন্ত এটাকে অ্যাপ্রুভাল দিচ্ছে। সেইখানের থেকে আপনি কতটুকু কি বলতে পারেন বলার মধ্যে, এটা আমার অতিথি তো এমনও বলেছেন যে ঝড় বৃষ্টি হবে। আমি বললাম যে আপনি কি মাথা খারাপ নাকি, গরমে মরে যাচ্ছি? তো তিনি বললেন আমার করার কিছু নেই, আমি তার সারথি মাত্র, ঘোড়া টানছি বসে। আর বললেন যে একটা পরিবর্তনের হাওয়া। আমি মুখ কুচকে তাকিয়েছিলাম, কিন্তু ডিটারমাইনলি পরপর বলে গেলেন। সেটা রাজনীতির ক্ষেত্রেও বটে, শেয়ার মার্কেটের ক্ষেত্রেও বটে। উনি কিন্তু পার্টিকুলার বলেনি, বলেছে যে হ্যাঁ পরিবর্তন থাকবে রাজনীতি থেকে শুরু করে সর্বত্র। আমরা দেখলাম শেয়ার মার্কেট ধাকাশ করে উঠে গেল, খুব মুখ থুবড়ে পড়েছিল। এবং একই সাথে এটাও বলতে হয় যে এবারকার নির্বাচনটা খুব ইন্টারেস্টিং। আসাম বাদ দিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু চেঞ্জ হয়েছে। এবং এই যে ব্যাপারটা হয়েছে, এটা ভারতীয় তথ্যের অনুযায়ী উনি বলেছেন, পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে না। এক্সেলেন্ট। সেটা আমরা কেরালা দেখলাম, তামিলনাড়ুতে দেখলাম, ভাই পশ্চিমবঙ্গে দেখলাম, পুদুচেরিতে দেখলাম। সব কিছু মিলিয়ে মিশিয়ে এরকম একটা বোম্বাস্টিক কথা তিনি বলে গেলেন, ক্রেডিট গোজ টু হার। বাট হু ইজ she? She is no other than the lovely, beautiful lady Srimoyee. Welcome. থ্যাংক ইউ প্রসূনদা। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। মানে বেসিক্যালি ট্যারো কার্ড রিডার বা অ্যাস্ট্রোলজার হওয়ার কারণে যেটা সত্যি বা যেটা ট্যারো কার্ডে আসে, অর্থাৎ ট্যারো কার্ড একটি আয়নার মতো, তো যা রিফ্লেক্ট করে আই হ্যাভ টু মানে কনভে দ্যাট। আমার এখানে এরকম অনেক সময় এরকম অনেক কিছু এসছে যেটা হয়তো আমার ব্যক্তিগত মানে ইচ্ছেটা হয়তো তার উল্টোটা, কিন্তু আমি দেখেছি এটা আমি আজ 20 বছর প্র্যাকটিস করছি, 21 বছর হবে গণেশ চতুর্থীতে। তো অন্যটা হলেই হয়তো আমার ভালো লাগতো, কিন্তু সত্যিটা সত্যি, সেটা আমার ইচ্ছের ওপর বা কারোর ইচ্ছের ওপর নির্ভর করে না। দেখেছি 21 বছর হ্যাঁ যে এটা, এবং পরিবর্তন বা মহাপরিবর্তন বা ইন্দ্রপতন যাই হোক না কেন, সেটাও আমি বলেছি। এবং প্রথমবার যখন সেই দুটো গ্রহণ এক মাসে পড়া যখন শুরু হয়েছে, সেই সময় থেকে আমি বলছি সত্তা পালট, তাক্তা পালট। একের পর এক মানে নেপালে হলো, বাংলাদেশে হলো, তাই তো আপনি ভেবে দেখুন, আমি ফেব্রুয়ারি থেকে বলছি। হ্যাঁ, এবং এটাও গতদিন কার্ডটা পড়েছিল, আমি বিষয়টা আমাদের অন্য প্রসঙ্গে আলোচনা, ভারতের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, তো সুতরাং সেটা কিন্তু এটা করেছি। আর আরেকটা জিনিস, যেহেতু পলিটিক্যাল কথাটা উঠলো, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টটা বলছি, এত ফার্মলি অন্য কেউ বলবেন না। আমাদের দিদি মমতা দি, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার হরস্কোপে শকট যোগ এবং মুকুট যোগ ছিল। ট্যারো কার্ডের বাইরে গিয়ে বললাম পিওর বৈদিক জ্যোতিষ, নক্ষত্র জ্যোতিষ, এটা শকট এবং মুকুট যোগ কেন এইভাবে হলো। তো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিসটা বলে দিচ্ছি। শকট যোগ ভঙ্গ হয়ে মুকুট যোগ তৈরি হয়, আইদার চন্দ্র উচ্চ হলে না হলে গুরু উচ্চ হলে। তো ওনার হরস্কোপে যেহেতু গুরুটা খুব উচ্চ যোগ ছিল, মুকুট যোগ না থাকলে তিনি মিনিস্টার বা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এই যে গুরুত্বপূর্ণ বা হাই পোস্ট, একদম মানে হায়ার, মানে লোকে দেখে স্যালুটটা মারবে, এই যোগটা মুকুট যোগ না থাকলে হবে না। ওনার হরস্কোপে শকট, এবার একটা মজাটা বলি প্রসূনদা, শকট যোগ যখন ছিল তখন উনি রেলমন্ত্রী হয়েছিলেন। শকট মানে চাকা গড়াচ্ছে গাড়ি, উনি রেলমন্ত্রী হয়েছিলেন। যখন মুকুট যোগ তৈরি হলো, উনি তৃণমূল মানে ওনারা তৈরি করলেন এবং তারপর চিফ মিনিস্টার। ওনার মুকুট যোগটা ফেব্রুয়ারিতে ভঙ্গ হয়ে গেছে। অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস, আমি কোনো পার্টি পলিটিক্সের মধ্যে থাকি না, কিন্তু কেন হচ্ছে কি হচ্ছে অ্যাস্ট্রোলজির মানে একদম মানে সেই ছাত্রী হিসেবে সেইটাকে ক্যালকুলেশন করি।
তো মুকুটযোগ ওনার ভঙ্গ হয়েছে ফেব্রুয়ারিতে, এবং বুধের দশাটা যখন থেকে শুরু হয়েছে, বুধ কিন্তু ওনার হরোস্কোপে অস্তমিত। যে গ্রহ অস্তমিত সেই গ্রহ কিন্তু রাজাসনটা আর দিতে পারে না। সো তারপরে শেয়ার ঘটনা আমরা মার্কেট দেখেছি। ঢুকলো কেন? শেয়ার মার্কেট যেটা হচ্ছে ধরুন একদম তলিয়ে গিয়েছিল। একদম তলিয়ে গেছিল, কিন্তু আমি বলেছিলাম বোধহয় মে মাসের পরের থেকে শেয়ার মার্কেটটা উঠবে কিছুদিনের জন্য। যখন সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ওদেরই একটা আচ্ছা, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলেছিলেন। হ্যাঁ, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা ব্যবসার বলেছি। ক্ষেত্রে আপনি বলেছিলেন যে ক্যালিফোর্নিয়ার আগুন থেকে শুরু করে জল, সাইক্লোন সবই তো শ্রীময়ী চক্রবর্তী বলে যায় প্রসুন্দা। এখন কারোর পছন্দ হয়, কারোর পছন্দ হয় না। পছন্দের ব্যাপার না, যেটা ফ্যাক্ট সেটা আপনি যেটা বলবেন, fact সেটা- বলতে বাধ্য আপনি। আমি বলতে বাধ্য। আপনি চিকিৎসক হয়ে যদি বলেন যে না না তোমার পেটে কিছু নেই, পরে দেখা গেল যে তার সাংঘাতিক বিশাল টিউমার হয়ে আছে, বসে মশাই আপনি কিসের ডাক্তার? তো ওই রকম আমি একজন সাধারণ অ্যাস্ট্রোলজার এবং ট্যারো কার্ড রিডার। যেটা গ্রহ নক্ষত্র বলছে লোকে ট্যারো কার্ড হিসেবেই জানে, বাট নক্ষত্র এবং বৈদিক জ্যোতিষের ক্যালকুলেশনটা আজকে আপনাদের সুবিধা। মানে আমি যদি এখন কার্ড দেখি বলি এই কার্ডটাতে এই ঘটনাটা ঘটেছে, অনেকে নাও বুঝতে পারেন। আপনারা যারা দীর্ঘদিন দেখছেন সিটিভিএন তারা অন্তত বুঝতে পারলেন যে হ্যাঁ, যেরকম গজকেশরী যোগ হয়, বিষ যোগ হয়, এবং এই মে মাসে 4 তারিখে দ্য ডে অফ ইউরেনাস, রাহুর দিন, সেদিন মীন রাশিতে শনি এবং রাহু একসাথে বসেছিল। ইটস এ ডেডলি কম্বিনেশন। এর বেশি আর আমি পলিটিক্যাল আলোচনা করব না। এরপরে যেটা আমি চলে আসতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের আগামী দিনের হ্যাঁ, ধাক্কা যেগুলো থাকবে আমাদের বাস্তবিক চলার পথে, হ্যাঁ। সেগুলো কি কি? ধাক্কা যেগুলো, তাহলে আমি আরেকবার প্রেডিকশনে আসি এবং উইথ মাই সুইটেস্ট ফ্রেন্ড ট্যারো কার্ড, আমার প্রায় 25 বছরের সঙ্গী, এবং আজ পর্যন্ত বিট্রে করেনি। না, করবে কেন? 97% আপনার সঙ্গে আসে। হ্যাঁ, 3% যে কোথায় পালিয়ে রয়েছে সেটাকেও টেনে হিচড়ে আপনি বার করছেন। ও তার জন্য বোধহয় আমাকে সেই হিমালয়ে যেতেই হবে। প্রসুন্দা, কিছুদিন মার্কেটে ধাক্কাটা থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে পিওর ইকোনমিক, এটার মধ্যে কেউ পলিটিক্স রাখবেন না। এটা পিওর ইকোনমিক কার্ড দেখাচ্ছি। একটা বড় ধাক্কা, টাওয়ার ইজ হিয়ার। কিন্তু তারপর মোটামুটি জুনের মিডল থেকে ধীরে 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 মার্কেট কিন্তু উঠতে শুরু করবে। এবং আমরা কার্ডটা যেটা দেখানো হচ্ছে, কার্ডটাকে একটু ক্লোজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যদি আসে তো ভালো, আমি তো সেক্ষেত্রে হ্যাঁ। আগের কার্ডটাও আগে আরেকবার দেখিয়ে নেব। হ্যাঁ, হ্যাঁ, কার্ডটা এসছে এবার পরিষ্কার। হ্যাঁ, ক্লিয়ার। বাহ, এই সময় এই পরিস্থিতি চলছে, একদম কারেন্ট যেটা পরিস্থিতি। টাওয়ার সিগনিফিকেন্ট দেখুন, মানে এটা হচ্ছে ওপর থেকে দুজন লোক পড়ছে, মানে ওই আবার বলছি সেই সাত্তা পালাট। হ্যাঁ, তো যাই হোক, সেটার পর ধীরে 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 মার্কেট রিকভারি করবার স্টেজে রয়েছে ফ্রম দ্য মিডল উইক অফ জুন। এবং একটা সময় আমরা এরকম জায়গাতে পৌঁছবো ইন মিডল অফ অক্টোবর, যে আমাদের অর্থনৈতিক মন্দাটা কেটে গিয়ে একটা রিকভারি আসতে হবে, এবং আস্তে আস্তে আমরা স্টেবল পজিশনের দিকে যাব। এবং মিডিয়া বলুন বা অন্যান্য যে আইটি সেক্টরগুলো বলুন, এইগুলো কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে নভেম্বর অনওয়ার্ডস। থ্যাংক ইউ। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি এই ফাঁকে। শিওর। Hello. তাদের জন্যই দৌড়তে আসা আজকে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলুন। কে বলছেন? নামটা শুনবো। আমি প্রিয়াঙ্কা সাহা বলছি। আচ্ছা, কোথা থেকে ভাই প্রিয়াঙ্কা? আমি যাদবপুর থেকে বলছি এই মুহূর্তে। যাদবপুর থেকে বলছেন। আচ্ছা, ডেট অফ বার্থটা একটু বলুন শুধুই লাইভের জন্য। হ্যাঁ, 24 আগস্ট 1989। 24 89 তো? হ্যাঁ হ্যাঁ, 89। 89। ঠিক আছে প্রিয়াঙ্কা, 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলুন। 1 থেকে 9 এর মধ্যে? হ্যাঁ, ফ্রম 1 6 6। ওকে, আর আপনার ফেভারিট কালার? হোয়াইট। হোয়াইট। বলুন কি জানতে চান? একটাই কোয়েশ্চেন। আচ্ছা, আমার এইদিকে 5। অঙ্কটা প্রসুন্দা করে দিয়েছেন। আপনার ডেস্টিনি নাম্বার 5, এটা আপনি মাথায় রাখবেন। হ্যাঁ, কি জানতে চান প্রিয়াঙ্কা? আমি আমার ক্যারিয়ার লাইফ নিয়ে জানতে চাই। এই মুহূর্তে কি করছেন? এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি ইভেন্ট করতাম, আমি কিছু অভিনয়ের সাথে যুক্ত ছিলাম। আচ্ছা, আরেকটু পরিষ্কার করে বলুন না প্লিজ। ইভেন্ট এবং অভিনয়, তাই তো? ঠিক শুনেছি আমি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
এই মুহূর্তে পরিস্থিতি কিরকম রয়েছে? ইউ আর নট স্যাটিসফাইড ইয়েট, রাইট? একদম। প্রিয়াঙ্কা, কোন দিকে গেলে হ্যাঁ, এই মুহূর্তে কাজ সেরকম হাতে আসছে না বেশ কিছুদিন ধরে, তাই তো? পারি? কাজ আপনি ভালো মোটামুটি অফার যেটা পাবেন, আর একটু আপনাকে অপেক্ষা করতে হবে। জুলাই অনওয়ার্ডস আপনার হাতে ভালো কাজের সুযোগটা আসবে, এবং যে একটু দূর থেকে হয়তো আপনার কাজের সুযোগটা আসবে, বা অর্থাৎ আউট অফ দ্য স্টেট। কিন্তু ভাই, আপনার শুক্র আর বুধ দুটোকে একটু পাওয়ার আপ করতে হবে। অভিনয় বলুন, ইভেন্ট বলুন, যেটা করুন, মানে অধিপতি হচ্ছেন শুক্র অর্থাৎ ভেনাস, যিনি আমাদের এই শিল্প সাহিত্যে দক্ষতা এবং তাতে রেকগনিশন, এই জায়গাটা উনি দেন। সো শুক্রের সাথে বুধটাও আছে, যেটা আপনার শুধু অভিনয় কেন, অভিনয়ের পাশাপাশি আপনি অ্যাঙ্কার হিসেবেও কিন্তু নাম করতে পারেন যদি বুধের পাওয়ারটা আপনার থেকে থাকে। সো যদি না থাকে তাহলে পারবেন না। না থাকলে পারা কঠিন। একটু অসুবিধা। বুধ হচ্ছে আমাদের স্পিকিং পাওয়ারটা দেয়, সেটার সমস্যা রয়েছে। হ্যাঁ, সেটার একটু সমস্যা আছে। উনি হয়তো মানে কোনো একটা জিনিস, উনি হয়তো জিনিসটা ভালো কিন্তু উনি মুখ ফুটে বলতে পারেন না, এই সমস্যাটা আছে তো আপনার? হ্যালো, ওরকম কিছু নয়। হ্যাঁ, মানে একটু শাই টাইপের আপনি। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক সঙ্গে আছে, থাকুন। এই দুটো জায়গাকে আপনি একটু ধন্যবাদ। পাওয়ার আপ করুন, তাহলে সেক্ষেত্রে নেম ফেম যেটা আপনি পাচ্ছেন সেটা আপনার পাওয়ার সুযোগ থাকবে। ধন্যবাদ। আমরা আলোচনার মধ্যে যেটা চাইছিলাম যে ধরুন আমাদের সামনের দিনগুলো, মানে এই প্রসঙ্গে আরেকটা সেলিব্রিটি নেম উঠে আসে প্রসূনদা, মানে এটা আজকে না সেই খালি বিতর্কিত ম্যাটারই চলে আসছে। মুনমুন সেন এত সুন্দরী হওয়া সত্ত্বেও ছাপ রাখতে পারলেন না কেন? ওনার রবি আর বুধ দুটোর পাওয়ার ছিল না। মানে সেই বলে না, একদম সেই স্ট্যাম্প মারা সুন্দরী, মানে কাভারের পিন আপ গার্ল সে। মানে এখনো তিনি মানে অস্তমিত যৌবন, কিন্তু তাকে এখনো আমরা যদি একবার দেখতে পাই, ওই বাবা, এই বয়সে এত রূপ, মানে সারপ্রাইজিংলি সুন্দরী। তো সেটা কিন্তু তার মা যেটা পেরেছিলেন, চলে যাওয়ার পরেও বাঙালি আজও তার কথা মনে পড়ে। এত মানে ডার্ক সাইডে সুন্দরী, মানে সেইভাবে কলকে পেলেন না কেন? বুধ আর রবি, শুক্রটা ছিল নিঃসন্দেহে, তার শুক্রটা ছিল, এখনো ইমেজটা রয়ে গেছে, লোকে দেখে ওরে বাবারে, হ্যাঁ ওই ব্যাপারটা করে। কিন্তু এই যে মুম্বাইতে তিনি যে এতবার চেষ্টা করলেন, কিছু করতে পারেনি। হ্যাঁ, অ্যাজ সাচ তার মায়ের মানে 12 গোলে পিছিয়ে মায়ের থেকে। তো সেটাই বললাম, বুধ এবং রবির যদি জায়গাটা ঠিকঠাক না থাকে, জনমানসে ছাপ রাখতে পারবেন না। দ্যাটস ইট। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন ভাই? আমি অর্ণব ব্যানার্জি বলছি। আচ্ছা, কোথা থেকে? কলকাতা? হ্যাঁ কলকাতা। ডেট অফ বার্থটা বলুন, প্রসন্নদা ক্যালকুলেশন করবেন। 0309/1997। 0309। হ্যাঁ, তারপর 1997। 97, ওকে। অর্ণব, 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা ভাই। 1। আর 1, এদিকে কিন্তু আসছে 2। 2 আসছে। ইওর ডেস্টিনি নাম্বার ইজ 2। আচ্ছা, এবার আমাকে বলুন ইওর ফেভারিট কালার অর্ণব। ব্লু, গ্রিন কালার। হ্যাঁ, এবার বলুন কি জানতে চান? আমি আমার চাকরি বাকরির উন্নতি নিয়ে জানতে চাই। কি চাকরি করেন? আমি এখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভে রয়েছি। এমআই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করছেন, চাকরিতে একটু উন্নতি চাইছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ সেটা জানতে চান কবে থাকতে হবে, হ্যাঁ। হ্যাঁ, কবে থাকতে হবে? বা বেটার অপশন কিছু হবে কিনা, তাই তো? সোজা হ্যাঁ, কথা, একদম। একদম মানে একটা প্রফেশনে আছেন, হ্যাঁ, সেখান সেখানে থেকে উন্নতি সেখানে চাইছেন। উন্নতির জায়গা রয়েছে। অর্ণব বললেন তো? হ্যাঁ হ্যাঁ, অর্ণব, আপনার চাকরিতে উন্নতির কানেকশন রয়েছে, কিন্তু এটা ভাই মোটামুটি অক্টোবর অনওয়ার্ডস একটা আপনার মানে যে মানে গ্রহ নক্ষত্রের যে ট্র্যাকটা চেঞ্জ দেখাচ্ছে, গোচরের কিছু পরিবর্তন হচ্ছে অক্টোবর মাসের পর থেকে, সেই সময়ের পর থেকে। আর এই মুহূর্তে আপনি কাজ করছেন, স্যালারি পাচ্ছেন, কিন্তু ততটা স্যাটিসফাইড নন, তাই তো? হ্যাঁ একদম। হ্যাঁ, তো সেই জায়গাটা এবং কিছু আপনার সিক্রেট এনিমিজও রয়েছে। আপনাকে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা কালো শ্যাডো রয়েছে, আ ব্ল্যাক ম্যান ইজ হিয়ার। আপনার কি চোখে পড়ছে এটা? আমি কার্ডে আঙুল দেখিয়ে দেখাচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তো এই জায়গাটাকে অর্থাৎ মঙ্গল এবং কেতু, এই দুটি জায়গা আপনাকে যদি আপনি একটু রিকভারি করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মানে এন্ড অফ দিস ইয়ার অর ফার্স্ট কোয়ার্টার অফ 2027-এ
আপনি একটা মানে আপনি সুইচ ওভার করতে পারবেন এবং বেটার কোম্পানিতে যেতে পারবেন। এই দুটোকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি একটু ঠিক করিয়ে নেওয়ার চেষ্টা করুন, বুদ্ধিমানের কাজ হবে সেটা। ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা আরেকটা ব্যাপারও আমরা মানে খুবই মানে একদম টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন, এইটা ভালো লাগে প্রসূনদা। দেখুন, একটা ব্যাপার আমাকে বলতেই হচ্ছে, হ্যাঁ। সেটা হলো এই কালকে মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে। একদম। যদিও সিবিএসসি, আইএসসি বা আইসিএসসি এগুলো বেরিয়ে গেছে আগে, হ্যাঁ। এখন হয়টা কি, আজকে আমাদের এখানে যারা টেলিফোন করেন হ্যাঁ। তারা মধ্যবিত্ত, একদম। এবং এই মধ্যবিত্ত সমাজের মধ্যে অনেকেই ইংলিশ মিডিয়ামে পড়ান তার একদম, একমাত্র একদম। ছেলে বা মেয়েকে। চেষ্টা করেন at least। হ্যাঁ, মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ্যা সেই দিক থেকে আমাদের এখানে কম। তবুও যখন সবটাই বেরিয়ে যাবে তখন কিন্তু একটা মস্ত বড় কর্তব্য একসময় শিক্ষা জগতের সঙ্গে যুক্ত থাকা শ্রীময়ী থাকেই। একদম। অর্থাৎ কি থাকে, কালকেও যেগুলো রেজাল্ট বেরোবে তারও বেশ কটার সাথে তো যুক্ত রয়েছি। এখন প্যালপিটেশন তো আমারও আছে, কারণ এগুলো পরীক্ষা দিতে যায়, আন্টি হবে তো, পিসিমণি হবে তো, তো এই যে সমস্তগুলো রয়েছে তো ওইগুলো যায়, আর ওইগুলোর সাথে তো সেই মানে সেই আর কি এ ঠাকুর ওদের বাবা মারাও করে, আমিও ঠাকুর ঠাকুর করি। হ্যাঁ, তো দুটো পজিশন পাবে বলে আমার আশা আছে, গণেশজি করাবেন আশা করি। দেখা যাক এখন তো কি হয়, তো যে সেইটাই আর কি। ওই 600 বা 500-র মধ্যে 499 পেলে ফার্স্ট কজন হয়েছে? 6 জন ফার্স্ট, হ্যাঁ। 7 জন সেকেন্ড, হ্যাঁ। মানে এরকম মানে ধরনের আমাদের ব্যাপারটা সব সময়- জায়গায়। আমাদের সময় হয়তো তাই হতো, থার্ড দুজন না না, হলো, আমাদের সময় যা three, হয়েছে four, এখন একেবারে তিনজন হলো। আমূল পরিবর্তিত। কিন্তু সমস্যা যেটা আমরা নিয়ে তো আপনাকে, 900 পরীক্ষা দিতাম। হ্যাঁ, আর আমরা তো দিয়েছি 200 করে, মানে ফিজিক্স 200, কেমিস্ট্রি 200, ম্যাথমেটিক্স 200, এইরকম 200 করে থাকতো। ইংরেজি বাংলাও 200। একই দিনে দুটো সাবজেক্টের পরীক্ষা দিয়েছি। একদিনে দুটো সাবজেক্ট। হ্যাঁ, কোনো মতে টিফিনের জন্য নাকে মুখে মা বাবা এসে বসে আছেন, খাওয়ার আর মানে না, তখন ইচ্ছা করতো না, না, একদম। 10টা থেকে একটা, 2টো থেকে 5টা, ব্যাস। একদম ফিক্সড, একদম ফিক্সড। তো যাই হোক, তো এখন ব্যাপার হলো যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে গেলে হ্যাঁ। হায়ার সেকেন্ডারিতে, সেটা কিন্তু তার ভবিষ্যৎ গড়ে দেবে। একদম। সেটা কিন্তু একদম শুধুমাত্র মাধ্যমিকের ক্ষেত্রেই, অন্য কোনো ক্ষেত্রে নয়। না 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 না, সেটা আমি যদি আর্টস নিই তাহলে আর্টসের কি কি অপশনস রয়েছে, একদম যদি আমি কমার্স নিই তো কমার্সের আমার কি কি সুবিধা রয়েছে, একদম। যদি আমি সায়েন্স নিই সায়েন্সের কি কি সুবিধা রয়েছে। কি কি সুবিধা রয়েছে? দেখুন, আজ থেকে 1 সপ্তাহ আগে হলে আমি একরকম কথা বলতাম, 1 সপ্তাহ বাদে হলেও একটা নতুন গভর্নমেন্ট এসে, দে আর মডার্ন অ্যান্ড টেকনোলজিক্যালি তারা কিন্তু কর্পোরেট থিঙ্কিং এর কর্পোরেট জায়গা। থিঙ্কিং এ বিশেষ। তো সেক্ষেত্র থেকে পরিষ্কার বলা যেতে পারে যে আমি ওই স্কুল টিচার বা এটার পেছনে যদি আমি বসে থাকি তাহলে আমাকে কিন্তু মাস্টার ডিগ্রি হোল্ড করতে হবে। মাস্টার ডিগ্রি হোল্ড করতে হ্যাঁ, হবে, যে একদম। একটা গ্র্যাজুয়েশন করে পরীক্ষা দিলাম আর হয়ে গেল। এবং প্রাইভেট কনসার্নে কাজ করে আজকের দিনে 98% সারা ভারতবর্ষে, Maximum. বেশি 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 Maximum. বেশি 98%-রও বেশি। একদম। তাহলে আমাদের প্রাইভেট সেক্টরকেই টার্গেট করতে হবে। এবার প্রাইভেট সেক্টরে চাকরি করতে গেলে স্পেশালাইজেশন না থাকলে কিন্তু চাকরি হবে হবে না। না, শুধু বিএ এমএ পাশ করে না। প্রসূনদা তা হবে না। যার জন্য অনেকেই ধরুন গ্র্যাজুয়েশন করছেন, কোনো একটা আমাদের এমন এখানে সাবজেক্ট চুজ ফোনিং- করতে হবে। হ্যাঁ। আমি জিওগ্রাফি নিয়ে যদি আমি পাশ করি, গ্র্যাজুয়েশন করি, আমি দেখলাম যে আমার স্কুল টিচারই ছাড়া উপায় নেই। না, কিন্তু উপায় নেই। অন্যদিকে আমি যদি এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জায়গায় যদি এই ধরনের কোনো একটা সাবজেক্ট নিয়ে হ্যাঁ। আমি পাশ করি, সেখানে কিন্তু আমার চাকরির একটা স্কোপ রয়েছে। স্কোপ রয়েছে, এবং একটা কোম্পানিতে আমি যদি স্যাটিসফাইড না হই, তারা যদি আমার সঠিক সুযোগ সুবিধা না দেয় বা স্যালারি প্যাকেজে আমি যদি খুশি না হই, আই ক্যান গো এনিহোয়ার। অন্যান্য কোম্পানিগুলো রয়েছে, আমি সেখানে সিভি পাঠাবো, 3টে রিজেক্ট হবে, 4 নম্বরটা কাজ দেবে। হ্যাঁ, তো সেখানে আমি আমার ব্যাপারটা দেখাতে পারবো। তারাও যেরকম লোক এবার খুঁজছে। এনইপির জন্য এখন 4 বছরের কোর্স হয়ে গেছে গ্র্যাজুয়েশনটা। একদম। তো ফলে খুব ভাবনা চিন্তার ব্যাপার। এই ব্যাপারে শ্রীময়ী দায়িত্বটা কি নিচ্ছেন? ফোন বোধহয় একটা আছে, হ্যাঁ, আসুক, একটু হোল্ড করুক। হ্যাঁ। দেখুন, আগে আমাদের সময় বা আমাদের কিছু পরেও বা কয়েক বছর আগে অবধি দেখেছি বাবা মায়েরা হয় ডাক্তারি পড়তে হবে নাহলে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, মানে জয়েন্ট না দিতে পারলে। সেটা ছেলে পুলেরাই করতো। হ্যাঁ, সেটা করতো। জেনারেল। হ্যাঁ, তা আমার কাছে কয়েক বছর আগে একজন এসেছিলেন, আমি সরাসরি সেই মেয়েটিকে বললাম, এই ডাক্তারি রেতে না, তুমি না বাপু নিউট্রিশনটা নিয়ে এগো। তোর মা বলছেন ডাক্তার হবে না মেয়ে, ডাক্তার না হলে কি নিউট্রিশন নিয়ে পড়ুক, ডায়েটিশিয়ান হবে।
প্রচুর ইনকাম, তার মধ্যে যদি একটা কোনোভাবে তার কপালে সেলিব্রিটি ক্লিক করে যায় প্রসূনদা, মানে তাহলে তো তার রোজগারেরও সীমা নেই এবং সেও ইকুয়ালি খ্যাতিমান বা খ্যাতিময়ী হয়ে ওঠে। সে কলকাতা শহরের একদম নাম করা একজন ডায়েটিশিয়ান, আর বাকিটা আর বললাম না। তো অনেক দেয়ার ইজ সো মেনি ওয়েজ। আমাদের চিন্তাধারার প্যাটার্নটাকে একটু পাল্টাতে হবে। চিন্তাধারাটা যদি আমরা প্রাগৈতিহাসিক করে রাখি তো সেক্ষেত্রে কোনো অগ্রগতি কিন্তু সম্ভব না, সমাজটা পিছিয়ে পড়তে থাকে। এবার ফোনটা নেব। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি উত্তম দেশ শিলচর আসাম থেকে বলছি। বুঝতে পারছি না কথাটা। বুঝলাম না। হ্যালো, হ্যাঁ, আমি উত্তম দেশ শিলচর আসাম থেকে বলছি। উত্তম দে শিলচর আসাম থেকে। হ্যাঁ, বলুন উত্তম দা। উত্তম না উত্তম বাবু বলুন। হ্যাঁ, উত্তম না গৌতম, বুঝতে আমার পারলাম। ডেট অফ বার্থ হচ্ছে 28 মার্চ 1968। 28 মার্চ। আগে 28 মার্চ 1968 68, ওকে। 68 সাল তো? আগে। আচ্ছা, এবার দাদা আপনি আমাকে 1 থেকে 9-এর মধ্যে একটা নাম্বার বলুন। 6 Six? আমার এখানে আসে 1। আচ্ছা, আপনার এখানে ডেস্টিনি নাম্বার 1 আসছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইওর ফেভারিট কালার? সাদা। সাদা, ওকে। এবার বলুন কি জানতে চান? আমার ভবিষ্যতের যে আর্থিক উন্নয়ন সম্বন্ধে জানতে চাইছি। ভবিষ্যতের আর্থিক উন্নয়ন। আর্থিক উন্নয়ন। আপনি কি এখনো চাকরি করছেন? হ্যাঁ, ছোট মোটো জব করছি আমি। ছোট মোটো জব করছেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মানে ওই 57-58 বছর বয়স হচ্ছে, হ্যাঁ, 2 তাই মিনিটার মানে আছে। শেষ দিকে যদি কিছু আর্থিক- ফিনান্সিয়াল খুব দ্রুত করতে হবে, আমাদের হ্যাঁ, হাতে সময় খুব দ্রুত সীমিত। করতে হবে। হ্যাঁ। সরকারি কিছুতে আছেন কি? না না, ছোট মোটো বললেন তো। ছোটখাটো বললেন। একটু সতর্ক আপনাকে থাকবার এই জন্য বলছি। কোনো লোন বা কিছুতে মানে জড়িয়ে রয়েছেন কি দাদা? হ্যাঁ, আছি। হ্যাঁ, ওই লোনগুলোকে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি যদি রিকভারি একটু করে নিতে পারেন অনেক বেটার। তার জন্য আপনাকে একটা মঙ্গলের সাপোর্ট বা মঙ্গলকে বুস্ট আপ আপনার করিয়ে নিতে হবে, কারণ না হলে এইটা আপনাকে দিনের শান্তি রাতের ঘুম দুটোই কিন্তু ধীরে ধীরে কেড়ে নেবে। বাড়ির দক্ষিণ দিকটাতে দেখবেন যেন খুব বেশি মানে ইলেকট্রিক জিনিসপত্র বা এই জাতীয় মানে পুরনো খারাপ হয়ে যাওয়া মরচে ধরা জিনিসপত্র থেকে একটুখানি মুক্ত করে নেবেন, কারণ সেখানে মারাত্মক বাস্তু দোষ রয়েছে। তো এই দুটো মঙ্গলের পাওয়ার আপ এবং বাড়ির দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম কর্নারটাকে একটু বাস্তুদোষ মুক্ত করালে এই ঋণটা থেকে মুক্ত হয়ে আপনি একটু শান্তির জীবন পেতে পারবেন। ভালো থাকবেন। আমাদের হাতে সময় শেষ অলমোস্ট। আমরা কথা দিচ্ছি যে সোমবার দিন 1:30টার সময় আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে আসব। তবে শ্রীময়ী যেন উস্কে দিলেন আমার একটা মনের ভাবনা, সেটা হচ্ছে যে বাস্তুদোষ এবং এডুকেশন জায়গাটা, কারণ রেজাল্টটা বেরোচ্ছে। আপনাদের বলি উনি কিন্তু শিক্ষিকা ছিলেন প্রফেশনে, সুতরাং আমার মনে হয় যে উনি যে অ্যাডভাইসটা দিতে পারবেন যে কি পড়বেন, কেন পড়বেন, কতটা পড়বেন, তার থেকে বেটার সেটা নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব, ফোনও নেব সোমবার দিন ঠিক 1:30টার সময়। যে যেখানে থাকেন কিন্তু অনুষ্ঠানটা দেবেন। বেশিরভাগই বাবা মা থাকবেন আপনার ছেলের ভবিষ্যতের জন্য। অবশ্যই আবারও বলি যে মাধ্যমিকের যারা পরীক্ষা দিয়েছেন তাদের প্রত্যেককে শ্রীময়ীর তরফ থেকে এবং তার সারথীর তরফ থেকে একই সাথে আমরা শুভেচ্ছা বার্তা জানাই। আপনাদের ভালো হোক। তারপরে কি পড়বেন তার জন্য শ্রীময়ী রয়েছে গাইডলাইন দেওয়ার জন্য, এবং অনলাইনে কিন্তু তিনি নিয়মিতভাবে রয়েছেন। আজকের মতো শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন।